আমাদের এই শ্রমিক দলের অফিসে কিছু দুষ্কৃতিকারীদের সহযোগিতায় একজন মাদক সেবী এখানে হামলা করেছে। আমরা বারবার বলার পরও সেই নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে যারা উপস্থিত রয়েছেন, বক্তব্যের শুরুতে জানাচ্ছি আপনাদেরকে আমার প্রাণঢালা শুভেচ্ছা, সালাম। সংগ্রামী সমাবেশ, আপনারা অবগত রয়েছেন বিগত 16 থেকে 17টি বছর এদেশে একজন মহিলা শাসন করে গিয়েছেন, যিনি ছিলেন জবের চেয়ে ভয়ঙ্কর, ধূর্ত, সহিংস, সন্ত্রাসী একজন মহিলা। প্রিয় ভাইয়েরা, তার অত্যাচার, নিপীড়ন, লুটপাটে এদের সর্বশান্ত হয়ে গিয়েছে। আজ বাংলাদেশে অর্থনৈতিক সংকট চলছে, সামাজিক সংকট চলছে, নিরাপত্তা সংকট চলছে শুধুমাত্র এই দুর্দর্শ মহিলার কারণে। প্রিয় ভাইয়েরা, ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে সেই মহিলা তার কর্মীদেরকে ফেরে সে ভারত পালিয়ে গেছে। যদিও সে ভারত পালিয়ে যায়, কিন্তু তার যে সন্ত্রাসী গুন্ডা বাহিনী লুটেরা রয়েছে ছিল, তারা এখনো কিন্তু বাংলাদেশে রয়ে গিয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না বলে, আমরা সহিংসতাকে উস্কে দিই না বলে, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা তাদেরকে কোন রকম আক্রমণ করি নাই। তার মানে নয় আমাদের শক্তি নাই। এই আমাদের তাদের প্রতি যে দয়া, তারা সেটাকে দুর্বলতা মনে করে আমাদের এই ওয়ার্ড সহ বিভিন্ন অঞ্চলে তাদের সাঙ্গপাঙ্গরা নানাবিধ অপরাধ করছে, সন্ত্রাস করছে। এখনো পর্যন্ত তারা লুটপাটের রাজত্ব কায়েম করে চলছে। গত কিছুদিন পূর্বে আমাদের এই শ্রমিক দলের অফিসে কিছু দুষ্কৃতিকারীদের সহযোগিতায় একজন মাদক সেবী এখানে হামলা করেছে। আমরা বারবার বলার পরও সেই দুষ্কৃতিকারীকে এখনো পর্যন্ত প্রশাসন গ্রেফতার করে নাই। আমি অবিলম্বে আহ্বান জানাচ্ছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারা তাকে অবিলম্বে গ্রেফতার করুন। তার পিছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যারা গুন্ডামি মাস্তানি করতেছেন, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। এরপরও যদি আপনাদের এই সমস্ত নোংরামি চলতে থাকে, এরপরও যদি আপনাদের সন্ত্রাস চলতে থাকে, তাহলে আমরা বাধ্য হব আপনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে। এদেশে ছাত্র জনতা কোনো ঘুমিয়ে যায় নাই, তাদেরকে সাথে নিয়ে আপনাদের সে কালো হাত ভেঙে দেওয়া হবে। সুতরাং সাধু সাবধান, আমরা কোনো হারিয়ে যাই নাই। আমরা নিয়মিত মানুষ যাতে সাধারণভাবে বসবাস করতে পারে, সাধারণভাবে চলতে পারে, আমরা সেজন্য কোনো ধরনের উৎসাহী কাজ করছি না। যাই হোক, আজকে একটু পরে এখানে শ্রমিক দলের কমিটি ঘোষণা আসবে। আমি প্রত্যাশা রাখবো সেই কমিটি হবে একান্তই জাতীয়তাবাদী পরিবারের সদস্যদেরকে নিয়ে। এই কমিটিতে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে সমস্ত লেজুর ভিত্তিক লোকজন রয়েছে, সুবিধাবাদী রয়েছে, তারা যাতে এই কমিটিতে স্থান না পায়। শ্রমিক দল বিএনপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। যারা কমিটির দায়িত্ব পাবেন, সর্বপ্রথম আপনারা সংগঠনটিকে গুছিয়ে নেবেন। শ্রমিকদের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যা চিহ্নিত করে সব সময় আপনারা শ্রমিকদের পাশে থাকবেন। আমি 3 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দ থেকে সাধারণ মানুষকে আহ্বান জানাবো, আপনারা শ্রমিক দলের পাশে থাকুন। তারেক রহমানের 31 দফার মধ্যে দফা রয়েছে শ্রমিক দলের কল্যাণার্থে। আপনাদের যে সকল সমস্যা আছে
আপনারা আগামী ভোটে আমাদের পাশে থাকুন, আমাদেরকে নির্বাচিত করে করুন। আপনাদের যে সকল সমস্যা রয়েছে ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে আপনাদের সকল সমস্যা আমরা সমাধানে নিরলস কাজ করে যাব। আমি শ্রমিক দলের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।